প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মমতার দুর্গে এবার মেগা ব্যাটল। অমিত শাহকে পাশে নিয়ে আজ ভবানীপুরে মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড় থেকে বর্ণাঢ্য মঞ্চতে বিজেপির নজিরবিহীন শক্তি প্রদর্শন ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। ভোটের মুখে খোদ নির্বাচন কমিশনের দোরগোড়ায় রণক্ষেত্র কলকাতা। তৃণমূল ও বিজেপি সমর্থকদের তীব্র ধস্তাধস্তি ও নজিরবিহীন সংঘর্ষে উত্তপ্ত এলাকা। পরিস্থিতি সামালতে নামল বিশাল পুলিশ বাহিনী। রানাঘাটে ভোটকর্মীদের প্রশিক্ষণের রক্তক্ষয়ী সংঘর্ষ। শিক্ষকের মাথা ফাটানোর অভিযোগে অভিযুক্ত বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। প্রশাসনিক গুন্ডামির অভিযোগে উত্তাল গোটা নদিয়া। মাছ মাংস বন্ধ হবে না, রুখব গো হত্যা। মমতাকে পাল্টা চ্যালেঞ্জ গিরিরাজের। মুর্শিদাবাদের নবগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শেষে ফেরার পথে ডাম্পার ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জন জখম। গুরুতর আহত ৭ জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই ৬টি আসনে জট এবং একাধিক কেন্দ্রে প্রার্থী বদল নিয়ে তীব্র ডামাডোল তৈরি হয়েছে, যেখানে সিতাইয়ে মোদির সভা বয়কটের হুঁশিয়ারি থেকে শুরু করে বাগদায় ঠাকুরবাড়ির ননদ বৌদির লড়াই এবং লিয়েন্ডের পেজের পদ্ম শিবিরে যোগদান বঙ্গ রাজনীতিতে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে। মমতা ব্যানার্জির টানা জেলা সফর এপ্রিল থেকে শুরু। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জনসভা। ৮ই এপ্রিল ভবানীপুরে মেগা মিছিল করে মনোনয়ন জমা দেবেন তিনি। ২ দফার ভোটের আগে জোর প্রচারে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রটি এবার এক নজিরবিহীন যুদ্ধের সাক্ষী হতে চলেছে, কারণ এই কেন্দ্রে পদ্ম শিবিরের প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিশেষ মুহূর্তটিকে ঐতিহাসিক রূপ দিতে সরাসরি ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বুধবার কলকাতায় পৌঁছে বৃহস্পতিবার দুপুর নাগাদ হাজরা মোড় থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য রোড শোতে শুভেন্দুর পাশে থেকে বিজেপির শক্তি প্রদর্শন করবেন। দলীয় কৌশল অনুযায়ী মিছিলটি সার্ভে বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছালে গাড়ি থেকে নেমে অমিত শাহের সঙ্গে পায়ে হেঁটেই মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু, যা আদতে শাসক দলকে এক শক্তিশালী রাজনৈতিক বার্তা দেওয়ারই নামান্তর। নিজের ইচ্ছাতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই কঠিন লড়াই বেছে নেওয়া শুভেন্দুর এই সিদ্ধান্তকে বিজেপি শীর্ষ নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছে তা শাহের উপস্থিতি এবং প্রচারের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য রোড শো থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। গত ২৮শে মার্চ মমতার শাসনের বিরুদ্ধে অমিত শাহের পেশ করা চার্জশিট এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও দিলীপ ঘোষের মতো হেভিওয়েট নেতাদের প্রচারের ময়দানের সক্রিয়তা ভবানীপুরকে এবারের নির্বাচনের প্রধান স্নায়ুযুদ্ধ কেন্দ্রে পরিণত করেছে। নন্দীগ্রামের সেই হাই ভোল্টেজ লড়াইয়ের রেশ বজায় রেখে ভবানীপুরের এই মেগা ব্যাটল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং দীর্ঘদিনের এই রাজনৈতিক সমীকরণ বদলে যায় কিনা তা নিয়ে এখন গোটা বাংলা জুড়ে তীব্র কৌতূহল দানা বাঁধছে। কলকাতায় নির্বাচন কমিশনের দফতরের সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হলেও মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং দুই পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশের উপস্থিতিতেই বেশ কিছুক্ষণ ধরে চলে দুপক্ষের পাল্টাপাল্টি স্লোগান যুদ্ধ। যদিও এই ঘটনায় বড় কোনো অঘটনের খবর পাওয়া যায়নি এবং বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে, তবে ভোটের মুখে খোদ কমিশনের দোরগোড়ায় এমন রাজনৈতিক সংঘাতের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।
নদিয়ার রানাঘাটে ভোট কর্মীদের প্রশিক্ষণকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা, আর সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে রানাঘাট দেবনাথ বয়েজ স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলাকালীন সরকারি পর্দায় আচমকাই মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন দেখানো শুরু হয়, যার তীব্র প্রতিবাদ জানান উপস্থিত শিক্ষক ও ভোট কর্মীরা। আর এই প্রতিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হাঁসখালি ব্লকের বিডিও সায়ন্তন ভট্টাচার্যের নেতৃত্বে একদল লোক প্রতিবাদী শিক্ষকদের ওপর চড়াও হন এবং এই হামলায় সৈকত চ্যাটার্জি নামে এক শিক্ষক গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। তার মাথা ফেটে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রশাসনিক আধিকারিকের এই চরম অভব্য আচরণের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন অন্য শিক্ষকরা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন দ্রুত হস্তক্ষেপ করে এবং প্রাথমিক সত্যতা মেলায় অভিযুক্ত বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেয়। কমিশনের এই কড়া সিদ্ধান্তকে আক্রান্ত শিক্ষকরা স্বাগত জানালেও লোকসভা ভোটের মুখে জেলা প্রশাসনের নিরপেক্ষতা ও নিরাপত্তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সংঘাত এখন চরমে পৌঁছেছে, যেখানে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের পাল্টা জবাবে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেওয়া হবে, যার কড়া প্রতিক্রিয়া জানিয়ে গিরিরাজ সিং স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যাভ্যাসে কোনো হস্তক্ষেপ করা হবে না, বরং কঠোরভাবে নিষিদ্ধ করা হবে গোহত্যা। গিরিরাজ সিংয়ের মতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরাজয় নিশ্চিত জেনেই মানুষের ধর্মীয় ও ব্যক্তিগত আবেগ নিয়ে খেলছেন এবং বাংলাকে বাংলাদেশে পরিণত করার যে স্বপ্ন তিনি দেখছেন তা রাজ্যের মানুষ এবার ভেঙে দেবেন। বিজেপির এই হেভিওয়েট নেতার দাবি, বাংলার সংস্কৃতিতে আমিষ খাবারের গুরুত্ব অপরিসীম এবং বিজেপি সরকার সেই ঐতিহ্যে কোনো বাধা সৃষ্টি করবে না, তবে হিন্দু স্বার্থ রক্ষা করা ও রাজ্যে তুষ্টির রাজনীতি বন্ধ করাই হবে তাদের মূল লক্ষ্য। নির্বাচনী প্রচারের এই উত্তপ্ত বাতাবরণে গিরিরাজ সিং বিহারের রাজনীতি নিয়েও সরব হয়েছেন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসা করে জানিয়েছেন যে তার দীর্ঘ রাজনৈতিক কার্যকাল বিহারের ইতিহাসে এক স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একই সাথে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন যে নীতিশ কুমার যখন বিহারকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন, লালু প্রসাদ তখন সেই গতিরোধ করার চেষ্টা করেছেন, যা বাংলার ভোট ময়দান থেকে বিহারের রাজনীতি পর্যন্ত এক নতুন তর্কের জন্ম দিয়েছে। বুধবার মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ঘিরেছিল টানটান উত্তেজনা। তৃণমূল প্রার্থী প্রণব চন্দ্র দাসের সমর্থনে নবগ্রামের ভোলাডাঙ্গা আদিবাসী ফুটবল ময়দানে আয়োজিত সেই জনসভা শেষ করে যখন কর্মী সমর্থকেরা বাসে করে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই নেমে এলো চরম বিপর্যয়। নবগ্রামের পমিয়া মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী ডাম্পারের সঙ্গে মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয় সভা ফেরত বাসটির। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাস এবং ডাম্পার উভয় যানেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে অন্তত ৩৫ জন জখম হন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, আহতদের অধিকাংশেরই বাড়ি নবগ্রামের রাইন্ডা গ্রামে। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ ও পুলিশ উদ্ধার কাজে হাত লাগায়। গুরুতর আহতদের তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, যান্ত্রিক গোলযোগ নাকি চালকের অসতর্কতা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামার আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে ভোট গ্রহণ হবে ২ দফায়, ২৩ এবং ২৯ এপ্রিল। সময় সংক্ষেপ হলেও তৃণমূল সুপ্রিমো রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসংযোগের জন্য নিরলস প্রচার চালাবেন। আগামী ৮ এপ্রিল তিনি তার নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের জন্য মনোনয়ন জমা দেবেন এবং সেদিন একটি বর্ণাঢ্য মিছে বা মেগা র্যালির মাধ্যমে মনোনয়ন জমা দিতে যাবেন বলে জানা গেছে। ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত তার টানা জেলা সফরের পরিকল্পনা করা হয়েছে। ১ এপ্রিল বীরভূমার নানুর থেকে প্রচার শুরু করে মুর্শিদাবাদের বড়য়া ও নবগ্রামে জনসভা করবেন। ২ এপ্রিল তিনি মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি হয়ে মালদহের বৈষ্ণবনগরে নির্বাচনী সভায় অংশ নেবেন। ৩ এপ্রিল উত্তর ও দক্ষিণ দিনাজপুর সফরে হরিরামপুর ও রায়গঞ্জে সভা করার পর দিনের শেষে মালদহের হবিবপুরে সভা করবেন। ৪ এপ্রিল মালদহের মানিকচক, রতুয়া, মালতীপুর ও গাজলে টানা প্রচার কর্মসূচি থাকবে।
5 এপ্রিল ফরাক্কা ও শামশেরগঞ্জের প্রার্থীদের সমর্থনে সভা করার পর বীরভূমের মুরারই ও মুর্শিদাবাদে সভা করবেন। 6 ও 7 এপ্রিল তিনি দক্ষিণবঙ্গের নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাট, পূর্ব বর্ধমানের সমুদ্রগড় এবং উত্তর 24 পরগনার বনগাঁ ও বারাসত সংলগ্ন গুমা বাজারে প্রচার চালাবেন। সবশেষে টানা প্রচার পর্ব শেষ করে 8 এপ্রিল কলকাতায় ফিরে তিনি নির্বাচনী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।